হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। রান্নাবান্না দিয়েই আজকে ব্লগটা স্টার্ট করেছি। আমার আম্মু সেদিন বাসায় এসেছিল কোনো একটা কাজে। আসার সময় বাড়ি থেকে কয়েক ধরনের সবজি নিয়ে এসেছে। বাজারের কেনা সবজি থেকে নিজের ঘরে চাষবাস করা সবজিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। এই সবজিগুলোকে আমরা চট্টগ্রামের ভাষায় পুঁটি শিম বলে থাকি। এগুলো দিয়ে আজকে আমি শুটকি দিয়ে রান্না করব। আমার আম্মুর ফুফির বাড়িতে চাষবাস করা হয়, ওইখান থেকে আম্মুকে খাওয়ার জন্য কয়েক আইটেমের সবজি দিয়েছে। তো আম্মু সবজিগুলো না খেয়ে আমাদের জন্য নিয়ে আসছে। আমার আম্মু এখন বেশিরভাগ সময় বাড়িতে থাকে। আমাদের বাড়িতে ঘরের কাজ চলতেছে, দেখাশোনার মতো কেউ নাই, তো আম্মুকেই বাড়িতে থাকতে হচ্ছে। যেহেতু আম্মু বাড়িতে একা থাকে, তো আম্মুর জন্যই পাঠিয়েছিল মূলত এই সবজিগুলো। আর আম্মু আসার সময় আমাদের জন্য নিয়ে আসছে ওইখান থেকে। আরও দিয়েছে পটাশিমের বিচি, তারপরে ছোট ছোট আলু। নতুন আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আজকে আমি ওইটাই রান্না করব, নতুন আলু, শিম আর শুটকি দিয়েই রান্না করব। এই পটাশিমের বিচিগুলো এতটাই ফ্রেশ ছিল যে একদম ভিজিয়ে রাখতে হবে না, হাত দিয়ে এমনিতেই ছিলা যাচ্ছে। আমি কাজ শেষ করে সময় পেলে বসে বিচিগুলো ছিলে নিব। তরকারি কাটাকাটি শেষ, এখন রান্না বান্নার পালা। রান্নাটা করে নিচ্ছি। আজকে তরকারিটা আমি হাতে মাখিয়েই রান্না করব। শুটকির তরকারিটা হাতে মাখিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আর শুটকির তরকারিতে তেল মশলা যত কম ইউজ করা যায় ততই ভালো। এক এক অঞ্চলের রান্নাবান্নার ধরন এক এক রকম, আমরা এভাবেই রান্না করে থাকি। এই শিমটার বৈশিষ্ট্য হচ্ছে রান্না করার পরে শিমের বিচি আর শিমের খোসাটা একদমই আলাদা হয়ে যায়, যার কারণে খেতে আরও বেশি ভালো লাগে। অফ ক্যামেরায় রান্নাটা করে নিয়েছি, ভাত রান্না করেছি, অন্যান্য যা কিছু রান্না করার সবই রান্না করে নিয়েছি। আমার শাশুড়ি মা বাড়ি থেকে বিরিয়ানি ভাত পাঠিয়েছে, ওই বিরিয়ানি ভাতটাও গরম করে নিলাম। আমার শ্বশুরবাড়ির ওই দিকে নভেম্বর ডিসেম্বর মাস আসলে নানান ধরনের ওরস হতেই থাকে। ওইখান থেকে আমাদের জন্য বিরিয়ানি ভাত দেয়, ওগুলো আমার শাশুড়ি মা পাঠিয়ে দিয়েছে আমাদের জন্য। ওটা গরম করে নিলাম, দুপুরে খেয়ে নিব। আর ভ্যান গাড়িতে তরমুজ দেখতে পেলাম, লোভ আর সামলাতে পারলাম না, একটা নিয়েই নিলাম। আমাদের বেসিনের নিচের পাইপটা ফেটে গিয়েছে, একটা পাইপও নিয়ে নিলাম। এখন কিন্তু ভালোই গরম পড়ছে, আর এই গরমের সিজনে তরমুজ খেতে ভীষণ ভালো লাগবে। যদিও তরমুজটা অত একটা মিষ্টি ছিল না, আবার একদম ফেলে দেওয়ার মতোও না, ছিল মোটামুটি, খুব একটা মিষ্টি ছিল না আর কি। আমি আরও কিছু বাজার করেছি, সবগুলো বাজার একসাথে করে একটা দোকানে রেখে এসেছি, যাওয়ার সময় বাসায় নিয়ে যাব। আর এখন স্কুল কেটে সামনে এসেছি, মেয়ের জন্য অপেক্ষা করতেছিলাম। স্কুল ছুটি হওয়ার পরে বাচ্চারা সবাই একসাথে বের হয়, তারপর বাচ্চার গার্জিয়ানরা সব মিলিয়ে স্কুল গেটের সামনে খুবই ভিড় জমে থাকে। প্রত্যেক দিন এই ভিড় সামলে ঠেলাঠেলি করে আমার মেয়েকে স্কুল থেকে আনতে হয়, এটাই প্রত্যেক দিনের কাজ আমার। যাই হোক, কিছু মিষ্টি আলু রেখেছিলাম, ওগুলো সিদ্ধ করে নিব। আমার বড় যা দিয়েছে, ওনাকে নাকি ওনার ফোন পাঠিয়েছিল গ্রামের বাড়ি থেকে, তো আমাকে কয়েক পিস দিল, ওগুলো আমি সিদ্ধ করার জন্য রেখেছি। আর বাহির থেকে এসেছি, খুবই গরম পড়তেছে, এই গরমের মধ্যে তরমুজ খাবো এখন। এই বছর ফার্স্ট টাইম খাবো তরমুজ, এখনও আমাদের বাসায় একটা তরমুজও কেনা হয় নাই, আজকেই প্রথমবার কিনলাম। রোজার মাসে প্রত্যেক দিন একটা করে তরমুজ আমাদের বাসায় থাকবেই থাকবে, সবাই অনেক বেশি খেতে পছন্দ করে, আমার বাচ্চারাও খায়, আমার আম্মু তো আরও বেশি পছন্দ করে। খেতে একটু পানসা লাগছিল এই তরমুজটা, একটু লবণ ছিটিয়ে দিয়েছি।